ওয়েলকাম ব্যাক টু আনাদার লং ভ্লগ। তো কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর ব্লগটা আজকে থেকে স্টার্ট করলাম কারণ আজকে থেকে কাজবাজ করা স্টার্ট হয়ে যাচ্ছে। তো কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই জন্যই ব্লগটা এখন স্টার্ট করা হলো। না হলে তো মেইন ব্লগ তো কালকে সকাল থেকেই স্টার্ট হবে। আমাদের ডান্স ইনস্টিটিউটে প্রতি বছরই সরস্বতী পুজো হয়, তাই এই বছরও হবে। সেটারই কেনাকাটা করতে আমরা বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর আগের দিন, মানে বৃহস্পতিবার দিন। ফার্স্টে আমরা ঠাকুর কিনতে গেলাম, আর ঠাকুর কিনতে গিয়ে এই দুটোকে শর্টলিস্ট করেছিলাম, তার মধ্যে থেকে সেকেন্ডটাই কিনলাম। এমনিতে দশকর্মার জিনিস আর ফলমূল সবকিছু বাড়ির পাশে দোকানগুলোতেই অর্ডার করা ছিল। এমনিতে সেরকম কিছু তো বাকি ছিল না, সব অর্ডার দেওয়াই ছিল। শুধু ঠাকুর, ডেকোরেশনের জিনিস, কলা গাছ, টুকটাক ফুল টুল এগুলোই কেনার ছিল, সেগুলোই কিনতে গিয়েছিলাম আর কি। কেনাকাটা শেষে জিনিসপত্র বাড়িতে রেখে বর্মশাই ক্লাসে চলে গেল, কারণ সামনেই প্রোগ্রাম, তাই ছুটি নেই আজকে, ক্লাস করাবে। ক্লাস শেষে আবার 9:30 পৌনে 10টার সময় আমার নিতে এলো। চলে এসেছি ক্লাসে, এবার কাজ করা শুরুও করে দিয়েছি। সব পরিষ্কার টরিষ্কার করে ঠাকুর টাকুর সাজিয়ে তারপর যেতে হবে। আজকেও অনেক রাত হবে, আগের বছরও রাত হয়েছিল, এবছরও রাত হবে। প্রথমে গিয়ে আগে ঝাড় দিতে লেগে পড়লাম, কারণ সাজানোর আগে তো ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস চলে, বড়মশাই সময়ও পায় না, দ্বিতীয়ত পারেও না অতটা ভালো করে। তারপরে উনি আবার জল ধরে এনে দিল, আমি ঘরটা ভালো করে মুছে দিলাম। ক্লাসটা বিশাল ধুলো হয়েছিল জানো তো, রাস্তার ধারে তো ওই জন্য বিশাল ধুলো হয়। মানে এই ঝাড় দিলাম, এই মুছলাম, এই আবার ধুলো হয়ে যায়। ঘর মোছা কমপ্লিট, এবার ঠাকুর বসানো থেকে শুরু করব। মোটামুটি 9:45টার সময় এসেছিলাম আমি ক্লাসে, আর এখন 10:30 বাজে। সবে ঘর মোছা হয়েছে আর ঝাড় দেওয়া হয়েছে, অনেকটা বড় জায়গা। টুল আনতে ভুলে গেছিলো, এখন এই টুলটা এনে দিল। তো এবারে সাজানো শুরু করব। তো এই জায়গাটাই আমরা সাজাবো, এখানেই ঠাকুর বসাবো, লাল টুলেই বসাবো এবছর, কাঠের টুলটা আর পাইনি। তবে মাত্র ডেকোরেশনের কাজ শুরু করছিলাম, হাত লাগিয়েছিলাম কি তার মধ্যেই মনে পড়লো না যে সেলোটেপ আনিনি। সেলোটেপ ছাড়া এই ডেকোরেশনসগুলো লাগাবো কি করে, ওই জন্য আবার সেলোটেপের খোঁজে গেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল ডেকোরেশন, ফাইনাল লুক। কেমন লাগছে জানিও কমেন্টে। আর আমরা এইটুকু জায়গায় সাজাই, পুরো ক্লাসটা আর সাজাই না, কারণ এমনিতেই ক্লাসটা পুরোটাই সাজানো। অনেকগুলো লাইটস রয়েছে, অনেক জিনিস রয়েছে, মোমেন্টো এন্ড অল রয়েছে, সেগুলো আর সাজাতে হয় না ওই সাইডগুলো। এই যে ঠাকুরটা এনেছি, এটা একটু ছোট হয়ে গেছে, আগের বছর এর থেকে বড় ছিল, তার আগের বছর আবার অনেকটাই বড় ছিল এদের থেকে, কিন্তু আমার বড়মশাই সাইজ বুঝতে পারেনি, তাই ছোট হয়ে গেছে। তো চলো আজকের জন্য এইটুকুনি। সাজিয়ে টাজিয়ে খুবই টায়ার্ড হয়ে গেছি, এলাম, এসে ডিনার করে এখন শুতে যাচ্ছি। তাহলে আবার কালকে সকালবেলায় দেখা হচ্ছে। আজকের জন্য টাটা। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো এখন সকাল সকাল উঠে চান করে নিয়েছি। ম্যাডাম এখন আমার সঙ্গে সঙ্গে কথা বলবো, এবারে রেডি হবো আস্তে আস্তে, তারপর খাট বিছনা গোছাবো, মেয়েকে রেডি করবো, অনেক কাজ আছে। তাই এখন আগে মেকআপটা করে নিই, তারপর সব করবো। সব থেকে নস্টালজিক মোমেন্ট এই গায়ে তেল হলুদ মেখে চান করা। সকাল চা খাচ্ছি আর এদের এখানে বদমাশি শুরু হয়ে গেছে, এরা বিছানা থেকে ওঠেই নি। রেডি হয়ে গেছি, মেকআপ ডান, এবার শাড়ি পরতে হবে। এই আমার সরস্বতী পুজোর শাড়ি, এটা বরমশাই কিনে দিয়েছে এবছর নতুন। প্রতি বছরই নতুন দেয় আমাকে মেয়ের সঙ্গে, তো এবছরে একটু অন্যরকম শাড়িটা। আগের বছর লাল হলুদ দিয়েছিল, তার আগের বছর লাল সাদা দিয়েছিল, এবার একটু অন্যরকম দিয়েছে। নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করে বেরোতে বেরোতে অনেকটাই সময় লেগে গেছিল, আর তাড়াহুড়ো করে বেরোতে হয়েছিল কারণ পুরোহিত মশাই চলে এসেছিল, সেই জন্য আমি আর ভিডিও শুট করতে পারিনি। আমার ফাইনাল লুকটা তাই দেখাতে পারলাম না, মেয়েরও ফাইনাল লুকটা দেখাতে পারলাম না। আর এখানে পুজো শুরু হয়ে গেছে অলরেডি, ক্লাসে অঞ্জলিও দেওয়া হবে। দুপুরবেলা পুজো শেষে সবাইকে দেওয়া হয়েছিল প্যাকেট, যেটার মধ্যে ফ্রাইড রাইস আর আলুর দম ছিল, আর বাড়ি এসে আমরাও সেটাই খেলাম। সরস্বতী পুজোর দিন প্রতিবারই আমাদের বাড়ির জন্য প্যাকেট অর্ডার করে দেওয়া থাকে, যেরকম প্রতি বছরই এই সরস্বতী পুজোর সময় আমার মা আর মাসি আসে, তো ওদের জন্য আলাদা করে অর্ডার করা থাকে আগে থেকে। এই বছর মা আর মাসির সঙ্গে দিদাও এসেছিল, তাই বিকেল বেলা সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম, রাম মন্দিরে যাব সবাই মিলে। বোনও দুপুরবেলা এসেছিল, ওদের সঙ্গে আমাদের ক্লাসে ছিল কিছুক্ষণ, তারপরে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল, আবার বিকেল বেলা রাম মন্দিরে মিট করবে। মায়েরা তো গাড়ি এনেছিল, কিন্তু সেই গাড়ি করে আমরা যাইনি, টোটো বুক করে গিয়েছিলাম, কারণ গাড়ি নিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, আর পিছনের রাস্তা দিয়ে গেলে অনেকটাই সরু রাস্তা, গাড়ি নিয়ে ঢুকতে বেশ অসুবিধা হয় আর জ্যাম হয়ে যায় খুব। এই যে আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে, আর হয়তো কোনো হিন্দুস্তানিদের কিছু ফেস্টিভ্যাল চলছিল, যে কারণে এখানে খুব সাজানো ছিল আর অনেক ভিড়ও ছিল। তার উপর সরস্বতী পুজো তো আছেই, সেজন্যও ভিড় ছিল। আর এই রাম মন্দিরে যতবারই আসি না কেন ভীষণ শান্তি লাগে, ভীষণ ভালো লাগে। আমরা তো মন্দিরে ঢুকতে পারবো না এখন, কারণ আমাদের অসুখ চলছে, সেজন্য মা, দিদা আর মাসি গিয়েছিল ভিতরে। এর আগেও আমরা রাম মন্দিরে এসেছিলাম ওদেরকে নিয়ে, কিন্তু দিদা আসেনি যেহেতু, ওই জন্য আজকে আবার ঢোকা হলো, নাহলে ওরা আসছিল না, যেহেতু আমাদের অসুখ, আমরা ঢুকবো না, তাই ওরাও ঢুকছিল না। রাম মন্দিরের ভিতরটা আর এই জায়গাটাও অনেকগুলো ব্লগসে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে বেরোনোর আগেই আমি একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল অ্যাকচুয়ালি, সারপ্রাইজ
সারপ্রাইজটা আরো ভালো করে হতো যদি না দেখতে পেতাম। বড়মশাই আমার জন্য গোলাপ কিনছিল। আর ঠিক তখনই আমরা রাম মন্দির থেকে বেরোচ্ছিলাম যখন বড়মশাই ফুলটা কিনছিল আর চোখে পড়ে গেল, কি করবো আর। বড়মশাই তো আসেনি আমাদের সঙ্গে, সে তো ক্লাসে ছিল, সন্ধে দিচ্ছিল, তারপরে আলাদা খালি এসেছিল। দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো রাম মন্দির থেকে বেরোনোর আগে আমি বলেছিলাম যে আমরা বেরিয়ে গেছি। ওকে মিথ্যা কথা বলেছিলাম কারণ যাতে ও তাড়াতাড়ি আসে। কিন্তু ও জানতো না যে আমি রাম মন্দিরের ভিতরে আছি। সেইজন্যই সারপ্রাইজটা দেবে বলেই কিনছিল গোলাপটা। আর তার আগেই যে এরকমভাবে চোখাচোখি হয়ে যাবে সে তো আর বুঝতে পারেনি। করিয়ে দিচ্ছি। রাম মন্দির যাবো আর চা ফাস্ট ফুড খাবো না তা কখনো হয়? এখানে অর্ডার করে নিয়েছিলাম 2 প্লেট চিকেন পপকর্ন। একটা হচ্ছে কোরিয়ান চিকেন পপকর্ন আর একটা হচ্ছে নরমাল ফ্রাইড চিকেন পপকর্ন। অবশ্যই এর আগেই আমরা তান্দুরি চা আর ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম। তখন ভিডিও শুট করাও হয়নি আর তখন বোনও আসেনি। ওর জন্য বোন আসার পরেই পপকর্ন অর্ডার করলাম। আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল আর আমাদের একটা নিমন্ত্রণ বাড়িও ছিল। তাই ওখান থেকে তাড়াহুড়ো করে এসে ওদেরকে গাড়িতে তুলে আমরাও বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আমাদের ক্লাসের গানের ম্যামের বাড়িতেই নিমন্ত্রণ ছিল সরস্বতী পূজা উপলক্ষে। আইটেম ছিল প্রচুর কিন্তু মেয়ের জ্বালায় ভিডিও করতে পারিনি। অনেক রাত হয়ে গেছে, সবে বাড়ি ফিরছি এখন রাস্তা থেকে হেঁটে হেঁটে। জিজ্ঞাসা করছে আমাকে ছেড়ে দিয়ে, নিজেরা একা একা চলে এসে আমাকে এসছো জিজ্ঞাসা করছে। অন্ধকার রাস্তায় একা একা হেঁটে হেঁটে এসছি আমি। আমি রাস্তা থেকে ভিডিও করতে করতে আসছি বলে আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে এসছে একা একা। আবার বাড়িতে ঢুকে মাকে এই কথাটা বলে নাচ করছে যে আমাকে একা রেখে দিয়ে চলে এসছে। সবে এলাম, এখন ভীষণ টায়ার্ড। এসে শাড়ি টাড়ি ছেড়ে মেকআপ টেকআপ তুললাম। সারাদিন ধরে শাড়ি পরে সারাদিন ধরে মেকআপ করে বেশ ভালোই কাটলো আজকের দিনটা। কিন্তু যেহেতু কাল থেকে ধকল শুরু হয়েছে ওই জন্য আজকে প্রচুর হাঁটু ব্যথা করেছে, কোমর ব্যথা করেছে। আজকের দিনটা স্টুডেন্টদের আর ফ্যামিলিকে নিয়ে খুবই এনজয় করলাম। তোমরাও আশা করছি খুব এনজয় করেছো। কমেন্টে লিখে শেয়ার করো কেমন কি দিন কাটলো তোমাদের। হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। ভালো থেকো আর ভালো রেখো। তো যেহেতু আমার বা আহির কারোরই ফুল লুক তোমরা দেখতে পাওনি, তো সেই জন্যই আমি লাস্টে কিছু ফটোস অ্যাড করে দিয়েছি, সেগুলো দেখলেই তোমরা জানতে পারবে আমরা কিভাবে সেজেছিলাম। আজকের মতো এইটুকুনি, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।